وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. जागने के सामने चेहरा देखा लेना मुझे, सीने पे दस्ते करम रखे निभा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना ऐ मोहम्मद हशर में साथी बना लेना मुझे, रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना। राह जन्नत में हमें जब रुख लेकर नूबिया, साथ अपना उम्मतों में ले बुला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। उम्मतों में बेनवा मुझसा और कोई नहीं, शर्मसार अपने दामन में छुपा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना আজকের এই ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি, এই মসজিদের সম্মানিত খতিব, দিগর উলামায়ে কেরাম, মঞ্চ সামনে উপস্থিত আমরা অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, এই মসজিদের মুসল্লিয়ানে কেরাম, খাদিম ভাই এবং যুবক ভাই যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তান এক মকবুল মাহফিল ও আমরা আল্লাহ খান মানুষের শরীর করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দুরূদ এবং সালাম ও হাদিয়া আল্লাহ পাক আমরা এই মাহফিলতে পৌঁছায় দেব। আমিন। মুহতারাম হাজিরিন, সকল মানুষ সমান নাই, এক গরু সকল গরুটাও সমান নাই। মা বাবার কাছে আওলাদ হিসাবে সকলে সমান, এরপরেও যে আওলাদে বেশি কথা শুনে, বালা কাম করে, বালা পথে চলে, মা বাপরে ইজ্জত দেয়, আর যে বাচ্চা একটু বেশি একটু ছেড়ে বেড়ে করে, এই দুজন সমান নাই। আওলাদ দুজন ঠিক আছে,
এগুলো মানুষের বেমার হইল যে কোনো মানুষের ইজ্জত দিলে তার অসুবিধা। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আস্তা আদম বংশরে আল্লাহ আদমের সমস্ত আওলাদ যারা আছেন মানব জাতির আল্লাহ সম্মানিত বানাইছেন। এর মাঝে আল্লাহ নবী রাসূল হকলে বাঁচিয়া বার হয়েছে, যারা হইল আদমের উম্মত বংশের মাঝে সবচেয়ে বেশি সম্মানিত। তখন নবী রাসূল হকলর যে ওয়ারাসত যারা লাভ করছে এরা উইলা উলিও কোন নবী দিরহাম দিনার এটা পেয়ে গেছে, নবী হলে পেয়ে গেছে ইলিম। যে যত বেশি ইলিম হাসিল করছেন এ তত বড় হলি আলহামদুলিল্লাহ। আর আমরা নবীর উম্মতের মাঝে বড় হলি ফেরা হয়েছে বলে যে যত বেশি আল্লাহ নবীর লোকে মহব্বত আসিল এই তত বড় হলি। ইলিম যদি কম হয় অসুবিধা, এর লাগে ইলিম বাতিল হইতে না। যে পরিমাণ ইলিম হইলে নমাজ রোজা হজ যাকাত অন্যান্য ফরাইদ ওয়াজিবাত এগুলা ঠিক হয়ে যায় এবং হালাল হারামর তমিজ হয়ে যায়, অথবা ঠিক হইল ফরজ। এরপরে কেউ যদি আপনার নাহু সরফ এটা পড়েন বা অন্যান্য ইলিম হাসিল করেন এটার মাঝে ফায়দা আছে। আর ইলিমের মাঝে বাদ ইলিম আছে, যেমন একজন বালা ব্ল্যাক ম্যাজিশিয়ান জাদুঘর শয়তানুর পূজারি তাই দেখবা তার নামও আব্দুল্লাহ এবং তার নামের আগে লেখা যেতে পারেন পীর এ কামিল আব্দুল্লাহ, এবং তার মুরিদও আছে। এর প্রকৃষ্ট প্রমাণ হইল আপনার শয়তানুর পূজারি সবচেয়ে জমানার এক বড় দাজ্জাল আপনার ডাকাত যে দেওয়ান বাড়ি, এর একটা প্রকৃষ্ট প্রমাণ হইল ও মানুষটা। তার লক্ষ লক্ষ মুরিদ, তার নামের আগর লক্ষ্য যদি আপনি পড়াশোনা করেন আপনার পত্রিকার আধা জায়গা আগে খালি তার নামও লক্ষ্য। এখন যদি আপনি কারে পীর মনে করেন আর বলতলি সাবুল্লাহ নাইসরের পীর মনে করেন এইটা তো ভুল হইল ভাই সাহেব। এখানে যে অলি একগুরো আছে, কোরআন শরীফও আছে, একগুলোর অলি হইল শয়তান আর একগুলোর অলি হইলা আল্লাহ। যারা মুমিন এরা অলি হইলা কে আল্লাহ, আল্লাহ এরা প্রটেক্টে। আর আমরা অলি মানে আল্লাহর প্রোটেকশন যারা পাইছে এরা এখানে বলে এরারে আল্লাহ প্রোটেকশন দিয়া ওলা পর্যায়ে লইয়া যায় যে এরা বাকি মুমিনগুলোরে প্রোটেকশন দিতে পারে। ওকে সুবহানাল্লাহ। এখানে এটার দলিল আছে বলে আসরের দিন অনেক কোন ভাই ওয়াজ মাঝে কইছেন যে খালি পর কেউ কিছু করতে পারবে না, এটা কোন শরীফ বাস। এই যে জিনিসটা আছে যে কথা কইছে এটা হইলো একটা কমন রুলিং, এটা হইলো একটা কমন একটা সিচুয়েশন যে আসরের ময়দানে কেউ কেউ কোনটা করতে পারতো না, এটা হইলো একটা কমন রুলিং। এবং হাদিস শরীফও আছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার মা তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইছেন গো মা হাসরের দিন আমি তোর কিছু করার নাই, তুমি তোমার ও এটা একটা দলিল তারা। ওনার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিভিন্ন বিষয়ে তার সাহাবায়ে কেরামরা কইতা একটা পরিবেশের উপরে একটা সিচুয়েশনের উপরে। যেমন ধরুন কাজের সময় আল্লাহর রহমত রহমান রহিম আল্লাহর রহমানিয়তের তাজাল্লি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি থাকতো, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হইয়া যাইতা যে আমি ওটা করবো তোমার লাগি, আমি ওলা করবো, আমি আমার সব গুনাহগার উম্মতরে ছুটাইয়া লইয়া ব্যস্ত যাইব। কত সময় ব্যস্ত আমাইতাম না যত সময় আমার কোন উম্মত উজাগর হইছে। সুবহানাল্লাহ। আর যে সময় আল্লাহর জালালিয়ত আল্লাহ যে কাদির মতলব ইতাদের গুনাহগুণ যেগুলো আছে এগুলো লইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতা, তখন তোর বাসা হইল যে আমরা কেউ কোনটা না। কিন্তু বুঝার বিষয় আছে যে সকল মানুষ যদি সমান হইতা, আল্লাহ তো কোরআন শরীফ সকল মানুষের সমান করে কইছেন।
আল্লাহ ফলো বর্গাই দিছেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون আয় আমার হাবিব আপনি জানাই দেখো তারারে কইয়া দেখো যারা জানে আর যারা জানে না এরা কি তা সমান নেই ফলো আল্লাহ গাইছে যারা মাঝে ইলম আছে আর যারা মাঝে ইলম নাই এখন যারা স্কুল কলেজে পড়ছেন এরা এই ক্যাটাগরি ফেলাইতে পারতা না এখানে বলে এরা মসজিদ মাদ্রাসা হলো আমরা পার্ট টাইম পড়িয়ে হইলো দিনের যে ফরাইদ ওয়াজিবাত হালাল হারামের ইলমটা তার মধ্যে আছে কিন্তু তারার যে ইলম আর একজন আলিম সাহেবের ইলম এটা তো সমান নয় এর লাগে আলিম হলোর দাম কিলা হাদিস শরীফের মধ্যে আইছে যে মানুষের দিনের ইলম অর্জনের লাগি ঘর থেকে বার হইয়া রাস্তা বায়াতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন রহমতের ফেরেশতা হলে তারা ডানা বিছাই দেন তারার লাগি মাগফিরাতের দোয়া করেন तमाम জাহানের সমস্ত সৃষ্টিকুলে এই সমস্ত তালিবুল ইলমের লাগি মাগফিরাতের দোয়া করে এমনকি সমুদ্রের মাঝে যত মাছ আছে দরিয়ার মাঝে যত মাছ আছে সমস্ত মাছেও মাগফিরাত কামনা করে এখন যে আপনার বাচ্চান চলে মসজিদ ও মাদ্রাসা পাঠাইতে সময় আপনি আর চিন্তা করতেন যে আমার ফুয়া ডাক্তার হইতো না আলিম হইতো আমরা হইলাম না ডাক্তার হইতো একটু আগে আমার পাইলে মাত হইছে যে আমার ডাক্তার ডেন্টিস্ট কোনো অ্যাপয়েন্টমেন্ট লাইনও হইলাম না তাই হইরা কোন ভাই আইসন ওখান থেকে যে আমার ফুয়া ডেন্টিস্ট আবার তাই আমরা কাছে পড়ছেন কিছু আলিম কোর্স আইসলা 1 বছর পড়ছেন হইলা যে দরকার হইলে আমি প্রাইভেট তারে দিয়ে লাইন হয়ে দিব আরে হায় ও তো অনুতে উসিলা দেখিলাম ও কোনো খালি উসিলা দেব উসিলা মাত্র না কিন্তু অনুতে উসিলা মোবাইলের পরিচয় দেখা তার ভয় আমরা কাছে সামান্য পড়ছে ও কারণে প্রাইভেট আমরা দেখি লিখো সুবহানাল্লাহ এটা উসিলা মানে না যেটা এটা লাহান বেকুবার নাই তোর যে ইলম অর্জনের যে বিষয় যেটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হযরত ফুতুলি সাহেব কিবলা রাহিমাহুল্লাহ তাইন যে মুহাদ্দিস আসলা এটা কোনো সন্দেহ নাই রামপুর আলিয়া মাদ্রাসা হাদিসের উপরে স্টাডি করছেন সনদ ওজিউদ্দিন রামপুরি এবং খলিলুল্লাহ রামপুরি রাহিমাহুল্লাহ তারা কাছ থেকে সরাসরি সনদপ্রাপ্ত মুহাদ্দিস এবং কেউ আমার উস্তাদ হলো আসেন কিছু আমার ছাত্রও দেখাম আসেন আমি জানলাম না প্রয়োজন হইল সৌভাগ্য হয়েছে কিন্তু আমরা লেখা নারায় করে সৌভাগ্য হয়েছে ফুতুলি সাহেব কিবলার দর্শে হাদিস ও বয়ান এবং তান যে তকরির এবং যে বয়ান তাই দিতা কোন উস্তাদের সামনে কোনদিন বইয়া এই ধরনের হাদিস শরীফ ও সেম হাদিস শরীফের তকরির আপনি ইলা কোনদিন আমি পাইছি বলে আমার মনে নাই সুবহানাল্লাহ আমার দাদা হিসাবে হইলাম না কিন্তু তাই জেলা বর্ণনা করতা তাই জেলা কইতা আজকে আলহামদুলিল্লাহ পীর মুর্শিদ হযরত আল্লামা ইমামউদ্দিন চৌধুরী জমানার বড় মুহাদ্দিস বড় এক আলিম তার দর্শক হইলে ওটার কিছু একটা গ্রান পাওয়া যায় একটা পরিবেশ একটা অনুভব মনে হয় যেমন কি তোমার প্রত্যেকটা হাদিসের লগে আপনার হাদিসের বর্ণনা অনুযায়ী যে জায়গার কথা যে সময়ের কথা সেই সময় এবং জায়গা এবং সেই মানুষের লগে আপনারা মিলাইয়া দেওয়ার চেষ্টা করা হয় সুবহানাল্লাহ এইভাবে একটা আবেদন সৃষ্টি হয় ফুতুলি সাহেব তাফসীর করতা ওয়াজ ফরমাইতা প্রত্যেকটা কথার লগে একটা আয়াত দলিল আছে আমরা আশ্চর্য হই যে তাই না হাফিজে কোরআন আসলা কিন্তু ইলা কোনো মাত নাই কথা নাই ওয়াজের মাঝে আপনারা শুনিয়া দেখুন জানি সামান্য কিছু ওয়াজ তার ইউটিউবে আছে তাই তো হাজার হাজার বয়ান দিচ্ছেন কত হাজার কিংবা লাখের উপরে বয়ান দিচ্ছেন হইতে পারতাম নাই কিন্তু এগুলা তো রেকর্ড রয়েছে না কারণ এগুলা এই সময় অত টেকনোলজি আসিল না কিছু কিছু রেকর্ড হেসে দেখো রয়েছে যে সময় হয়তো তার 80 উপরে বয়স হয়ে গেছে বা আরো উপরে গেছে ওই সময় থেকে হয়তো রেকর্ড হয়েছে দেখা যায় যে প্রত্যেকটা কথার লোকে কোরআন শরীফ থেকে দলিল দিতা সুবহানাল্লাহ এবং হাদিস শরীফের যে দলিল তাই দিতা এটা তার জ্ঞানের একটা পরিচয় আছে জ্ঞান একটা হইলো কিতাব পড়িয়া আর একটা হইলো আল্লাহ পাকের দান সুবহানাল্লাহ আল্লাহ পাকে যদি ফরমানে জ্ঞান দেলাইন ইলম দেলাইন তো এই ইলমের লগে আর তুলনা করা সম্ভব না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মসজিদ মাদ্রাসাত গেছেন না কোন উস্তাদের কাছে পড়ছেন না কোন ইউনিভার্সিটিতে গেছেন না কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কইন যে ওয়াইসতু মুআল্লিমান আমি
দুনিয়াবাসীর শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছে। কেন বলে আল্লাহ জানে সরাসরি ইলম দান করছে, আল্লাহ জানে সরাসরি ইলম দান করছে। বর্তমান হাদিস দুরূদ সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন নবী হলোর উম্মত। এর মধ্যে শ্রেষ্ঠ উম্মত হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআন শরীফে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। যে আমি কুনতুম খায়রা উম্মাতিন, তুমি তাই হইলে গিয়া শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, মানুষের লাগি তোমাদের আমি পয়দা করছি, তোমাদের বানাইছি। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কামের আদেশ দিবাই, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং বাদ কাম থেকে নিষেধ করবাই। আজকে আপনারা আমি একটা জিনিস নিষেধ করিয়া যাই, সকল মানুষের নামের আগে পীর লাগাই না জানি, সকল মানুষের নামের আগে পীর লাগাই না জানি। কারণ ইন শব্দটা হয়তো কোরআন শরীফের মধ্যে নাই, ও কারণেও যে এটা আরবি শব্দ নাই, কিন্তু এটা রিপ্রেজেন্ট করে যে শব্দ, এটা হইল ওয়ালি। এরার দাম কিন্তু আল্লাহর কাছে বহু উপরে। কোন মানুষ অত সময় পর্যন্ত আল্লাহর ওয়ালি হইতো এত নাই যত সময় পর্যন্ত সেই মানুষ মুত্তাকি না হইছে। কোন মুত্তাকি মানুষ ছাড়া কোন ওলি হওয়া সম্ভব নেই। খেরা ওলি বলে যারা মুত্তাকি এরাও আল্লাহর ওলি, যারা খুদা বিরু আল্লাহরে ডরায় এরাও আল্লাহর ওলি। বুঝা গেছে? মুত্তাকি যারা এরাও হইল আল্লাহর ওলি। এরা কোনো আলাদা কিছু না যে ধরো আল্লাহ আলাদাভাবে বানাইয়া ছাড়ছে। আপনার আমার মাঝেও যারা আল্লাহরে ডরায় এরা হইল আল্লাহর ওলি। এরার বিষয়ে আল্লাহ কোরআন শরীফে কইন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর বেটার কথা হইল যে নবীও হাসরের দিন কথা বলতে পারবেন না। পীর সাহেব কি করবেন? নবীরাই সেই দিন ইয়া নফসি করতে থাকবেন। এই দিন পীর সাহেব কোথায় যাবে? কেউ কারো দিকে ফিরে তাকাবে না। কোরআন শরীফে আছে, কোরআন শরীফে আয়াত নাযিল করিয়া আল্লাহ এগুলা কইছেন। এগুলো হইল একটা আম, একটা উসুল, একটা সিস্টেম আছে না? নি আপনাদের সকল মানুষ আমাইতে পারতো না। যেমন আপনি আমি গিয়া যদি চাই এখনো গিয়া আপনার রানীর লগে দেখা করতাম, পারবো নি? পারতাম না। সেখানে বলে রানীরও যাই জইলে একটা সিস্টেম আছে, এক ক্যাটাগরির মানুষ আছে, এরা যাইব, সকল গিয়ে না হইতে পারতো না। এখন বেঠা কইছে যে নবী খেউর জন্য কিছু করতে পারবেন না। যে সময় ফান্ড রাইজিংও যাইব, গেলে কইব যে একজন হাফিজ স্পন্সর করলেও 10 জনের দুজক থেকে বার করে দিবে, তার টাকা দোকা। এই সময় আবার হাফিজ সাহেবের দেদার অথরিটি, কিন্তু আল্লাহ নবীর কিছু নাই, নবীর কিছু নাই। এখন ধরো যদি দেখান যে আপনি এই কথাটা কইলা, এটা সহিহ হাদিসের মধ্যে আছে, এই জন্য বললাম। সহিহ হাদিসের মধ্যে তো আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা এগুলোর কথা কোয়া আছে। আচ্ছা, আমি নবী সাল্লাল্লাহু বাদ দিলে মুত্তাকি হওয়ার কথা আসলে দিন কি তো ওই মোটা সম্পর্কে একটা আয়াত। এখন যে আয়াত আমি একটু আগে পড়ছিলাম, এই আয়াতের মাঝে বাদর কথা কোয়া, হাসরের ময়দানের বাদর কথা কোয়া, কিন্তু হাসরের দিন কি তো হইব? আল্লাহিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। আল্লাহ কোরআন শরীফে কইন, আল আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু। হাসরের ময়দানে এক বন্ধু আর এক বন্ধুর শত্রু হইব, এক বন্ধু আর এক বন্ধুর কি হইব? শত্রু হইব। আর লগে লগে কইন ইল্লাল মুত্তাকিন, ওইলে মুত্তাকি হইল হইতা না। ফোকাস সুবহানাল্লাহ। এইটা আয়াত দেখেন, আল্লাহ রাসূলের লইয়া ক্রিটিসাইজ করে মুত্তাকি হন যারা ওলি আল্লাহ,
যারা আল্লাহর খাস বান্দা, আল্লাহরে ডরানেওয়ালা বান্দা হল, হাসরের ময়দানে ওরা একজনে আরেকজনকে বলতো না কথা সুবহানাল্লাহ। কোরআন শরীফের দলিল আমি যদি বানাইয়া হইতাম তো এক কথা আছিল, আপনি কোরআন শরীফে তো কে দেবেন জানি আল আখিল্লা ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদু। আখিল্লা আপনার খলিল থেকে আইছে, খলিল বন্ধু, সকল বন্ধু একবার আরেকজন শত্রু ইল্লাল মুত্তাকিন। এরার অবস্থা কি হইব? আল্লাহ বলেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। ও আমার মায়ার বান্দা হল, তোমরা আর কোনো ডর নাই, এদিন তোমরা আর কোনো চিন্তা নাই। বলতে সুবহানাল্লাহ। মুত্তাকি যারা, সাধারণ মুত্তাকি ইমানদার মুসলমান যারা, আর নবী হই, নবীরে কয় যে এদিন নবীয়ে থানু খালি ইয়ান আছে ওজা তুমত গঠন হয়েছে কিতা, এটার একটা ফান্ডিং আছে আল্লাহর কাছে কেউ দেখো আল্লাহ নাই, আপনি মানতা না, আপনি মানবানি মানতা না, কেউ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া কিছু নাই, মানবানি মানতা না। কর্তব্য কিতা যে আপনার মধ্যে কি আল্লাহর হাবিবর যে মহব্বতের যে স্থান আছে, যে ইজ্জতের জায়গা আছে, ওটা যদি হরাইলায় তারা জানে আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইবা ঠিক, মসজিদও যাইবা ঠিক, কিন্তু আপনার লিস্ট মুমিন হলোর নাম তাই ফাটা হয়ে গেছে। তোকে না আমি নাম কইতাম না, আপনারা এমনি বুঝিলেই বা হয়তো যে আমরা এক বড় পাইয়ান বিশেষ দিনের খেদমত সবসময় তা হয়, কিন্তু ইদানিং তান্তার মধ্যে মাইলে গেছে। আমরা পীর মুর্শিদ সাহেব কিবলা রাহিমাহুল্লাহ প্রায় বিভিন্ন বয়ানের মাঝে কইতা যে এটা ইহুদি হলর চক্রান্ত, মুসলমান হলরে মসজিদের ভিতরে বন্দী করে লওয়া, যাতে এরা দিন দুনিয়া তার কোনো কামালিয়ত অর্জন করতে পারে না, কোনো আগুয়ে যাইতে পারে না। এরা ধ্বংস, উম্মতে মুহাম্মাদিরে ধ্বংস করবার লাগি কাফেলা বার হইছেন, যে গাইড মুস্কা লইয়া মসজিদের ভিতরে হামাই যাওয়া। এটা ইসরায়েলে ফান্ড করে, ইহুদি হলর পয়সা ওটা কইতা। ওই সময় অনেক ভাই হয়তো আশ্রয় তার কইছেন দেখো বেটা কিতা মারতে বলা মাত্রা, কিন্তু আল্লাহর ওলি হইয়া গেছেন, তার ইন্তেকালের মাত্র 11 বছর হইছে, কিন্তু আজকে আমরা দেখলাম এই সমস্ত বায়ান্তর মাঝে দুই দল বান্ধিয়া তারার এক গুরু আলিম হলে হইরা যে অমুক মৌলানা সাহেব ইহুদি হলর দালাল, ঠিক না? কইছেন না? আমি নিজর খানে শুনছি, কইলে নাম কইবা গিল্লা করিলে না, বলে কইরাম না কোন মৌলানা সাহেব কইছেন, বড় একজন আলিম সাহেব সরাসরি হলা কইরা তার মাঝের মাঝে এই দিল্লির এই মৌলানা বেঈমান, এটা ইহুদিদের দালাল, এটা ইসরায়েল থেকে পয়সা খায়, এটা 4 বার ইসরায়েলে গেছে, তার পিএস কেও সাথে নেয় নাই, এর তাবলীগ আপনারা করবেন না, এইভাবে বলতেছেন। এটা কইছেন বলা কথা, তাই হকিকত হাসামাত কইছেন, কতদিন কিন্তু কইছেন না, কারণ হলরু পার্সেন্টেজ ওয়ান আছে, পার্সেন্টেজও বেড়ালে গেছে, নেতৃত্ব বেড়ালে গেছে, এবং হাসামাত বাড়ে গেছে। আল্লাহর ওলিরে লইয়া ক্রিটিসাইজ করছেন, কিন্তু আজকে আল্লাহর ওলি যে কথা কইছেন তারা আলিম হলে কইরা কেনে বলে আল্লাহর ওলি হলে আল্লাহ ইলম দেয়। ও যে আগে কইছিলাম একটা, এটার নাম হইল আপনার ইলমে মারিফা, এটা আল্লাহর পক্ষ থেকে। এরা নবী না, জানি এরা আমরা ফুলতুলি সাবর ইসলাম ফলো করি না, আমরা ফলো করি মদিনা ওয়ালার ইসলাম। আলহামদুলিল্লাহ, আমরা ফুলতুলি সাবর কোন কিতাব ফলো করি না, আমরা ফলো করি আল কোরআন। আলহামদুলিল্লাহ, আমরা ফলো করি সুন্নাত, আল্লাহর হাবিবের হাদিস। আমরা ফুলতুলি সাহেব কিবলারে মুর্শিদ ও কারণে মানে, উস্তাদ ও কারণে মানে যে তানরে আল্লাহ কোরআন এবং হাদিসের সঠিক ইলম দিছেন। আমরা যেটা বুঝার সকলটা ক্ষমতা রাখি না, আল্লাহর ওলিও তা আমরা বুঝাইয়া দিয়া গেছেন, এর লাগি আমরা তাদের শ্রদ্ধা করি। আলহামদুলিল্লাহ, আর তো কিছু না। এমন ভাবে হইব আপনারে এত ফুলতুলি আপনারে বুঝাইতে চান যে ফুলতুলি এক নবী, নাউযুবিল্লাহ, এবং আপনি ইমান থেকে হারিয়ে গেছেন। ফুলতুলির সাহেব আল্লাহ তাআলা এমন ইলম দিছলা, এমন হিকমত দিছলা, এমন জ্ঞান দিছলা যে জীবনে কোনো কামরে হারাম হইয়া হালাল করছেন না। আর হালাল আপনার হালাল রে কিতাব আছেন না, হারাম হইছেন না, হারাম রে হালাল হইছেন না। কিন্তু যে পরিমাণ আমরা শুনিয়া আমরা তো তান, আপনারা তো আরো বেশি মহব্বত করবেন। আপনারা মহব্বত হইল আল্লাহর ওয়াস্তে, আপনারা মহব্বত কিটা
আর আমরা হয়তো তার আওলাদ হিসাবে এমনি মায়া করা লাগবো, সে আসলে মাঝে তার দাদারা মায়া করি না, সব তো আমরা অবশ্যই করতে পারবো। আমরা মায়া বাড়ছে আরেক কারণে যে আমরাও আপনারা তার কাছে মুরিদ হইছি এবং তার মুর্শিদ হিসেবে মানছি। এই যে এর মধ্যে আপনারা আইসেন আল্লাহর রাসূল মুহাম্মদে টানিয়া নিয়ে বয়সে রাত 12টা বাজে আপনারা এনে আসেন, এখানে আসেন বলে আল্লাহর রাস্তে আপনারা মহব্বত করছেন, ঠিক না? কারণ ফুলতুলির সাহেবরে আল্লাহর রাস্তে মহব্বত করার মানেটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন হাদিস শরীফের মধ্যে আইছে যে কুনতু মা মান আহবাবতা, তুমি আনতা মা মান আহবাবতা, আনতা মা মান আহবাবতা, তুমি তার লগে থাকবাই হাসরের দিন যারা তুমি মহব্বত করো। সুবহানাল্লাহ, আনতা মা মান আহবাবতা, ঠিক আছে? এটা আরেকটা আনতা মা মান আহবাবতা, এটা হাদিস শরীফ আছে। সো এই হাদিস আসাটা হইতাম না, আসাটা বললাম বই বলে কইছি না। আনতা মা মান আহবাবতা, আনাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস যে একদিন এক বেটাইয়া হইলা যে ইয়া রাসূলুল্লাহ আমার তো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, কিন্তু আমি আল্লাহ রাসূলের বলা পাই। রাসূলুল্লাহ কইলা আনতা মা মান আহবাবতা, তুমি এর লগে হাসরের দিন তাকবা যারা তুমি মহব্বত করো। সুবহানাল্লাহ। এবারে আরো আছে যে দিন এই খবর নিয়ে হাদিস বর্ণনা করে আনাস রাদিয়াল্লাহু তাআলা, আমরা কত বেশি খুশি হইছি যে আমি আল্লাহ রাসূলের বলা পাই, আল্লাহরে বলা পাই, আল্লাহ রাসূলের বলা পাই, আবু বকরের বলা পাই, উমরের বলা পাই, তার মনে হইলো এরা লোকে আমার হাসর হইব। সুবহানাল্লাহ। এর লাগি কোন থেকে আইলো যে আপনার আল্লাহর রাস্তে মহব্বতের পাওয়া এটা অন্য কথা থেকে বেশি। কিন্তু আমি যে কথাটা কইতে চাইছিলাম টাইম হইছে না, বাটা টাইম আমি আর তার লম্বা আলোচনা দিলাম না, সংক্ষিপ্ত ভাবে আপনারা যে আয়াতটা পড়ছিলাম ওই আয়াতটা পুরো বুঝিয়ে দিয়ে রেখে আমি হইলেও বলছি যে হাসরের ময়দানে এরা সমান না, আর হাসরের ময়দানের বাদে কি তৈব যারা মুত্তাকি এর ব্যাপারে আল্লাহ কইরা ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, যারা মুত্তাকি এরা জান্নাতের মধ্যে ঝর্ণা দ্বারা আল্লাহর মালখানা ওয়া থাকো। সুবহানাল্লাহ। আখিরিনা মা আতাহুম রাব্বুহুম, আল্লাহ তাআলা এটা দিছো এটা এনজয় করবা, এটা খুব এটা থেকে মজা লুটবা। সুবহানাল্লাহ। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, এরা খেরা বলে এরা ইনো আইবার আগে এরা মুহসিনিন আসলা, সৎ কর্মশীল আসলা। ফুলতুলি সাহেব প্রত্যেকটা খান সহিহ নিয়তে আল্লাহরে খুশি হবার লাগে আছে, বলতো আলহামদুলিল্লাহ। তাই আমি ডেফিনেটলি কইলাম আল্লাহ তানে কবুল করছেন, তাই আমার দিল যতমান বিশ্বাস, আমার ব্যক্তিগত দৃঢ় বিশ্বাস যে তাই মুহসিনিন হল অন্তর্ভুক্ত আসলা, কারণ তার খাম আমরা নিজের চোখে দেখছি, তার খাম আমরা নিজের চোখে দেখছি। তাই সৎকর্মশীল আসলা, কোনদিন কোন অন্যায় রে তার কোনো প্রশ্রয় দিছই না। এখন যদি এটা দেশের একবারে প্রধান যে এর বিরুদ্ধে যায় তারপরও তাই এটা লইয়া খাড়া হয়েছে। তাই সৎকর্মশীল আসলা, দেখুন মানুষে বালা খামো আগে উঠছেন আপনারা, যদি তার বিরোধী পক্ষ হয় আর খাম বালা করে সাহায্য চায় তাই সাহায্য করছেন, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ কইলা মুত্তাকি খেরা বলে কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, এরা রাত খুব কম সময় তারা ঘুমাইত, এরা আল্লাহর গোলামের মধ্যে থাকত। পুতুল হিসাবে আস্তে রাত ওয়াজ নসিহত হারাইত, মানুষরে নসিহত করা এটা একটা ইবাদত। সুবহানাল্লাহ। এবং তান এর বাদেও শেখ হাসিনা তার নফল যে ইবাদত গুলা যত রাইত হোক আপনার ওয়াজতে গিয়া হোক আর আপনার এমনি মানুষের লগে বৈঠকটা গিয়া হোক, তাই তার যে রুটিন আছিল, ওয়েট যেগুলা আওরাত যেগুলা আছিল একটা রুটিন, তা এগুলা কোনোদিন মিস করতে না। সুবহানাল্লাহ। তার হিজবুল বাহারের যে ইয়ে আছে, তার দালাইলুল খরাতুল যেটা ইয়ে আছে, কোরআন শরীফের যে তেলাওয়াত আছে, অন্যান্য জিকির আজকার দুরূদ শরীফের যে তাসবিহ আছে, যতটা আছে সব করার বাদেও তাই লক্ষ লক্ষ মানুষের রুহানি পিতা এবং লক্ষ লক্ষ মানুষের আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওয়াস্তে শান্তি দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এটা কোনো মানুষ নাই যে তার কাছে গেছে শান্তি না হয়ে গেছে, এখানে বলে এই শান্তি আল্লাহর পক্ষ থেকে, এই শান্তি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখন যদি ধরো আপনার ডাক্তারের কাছে গেলে বেমার কমে, তো যদি মনে করেন যে ডাক্তারের বেমার কমাইলে এটা তো ভুল। ডাক্তার যদি বেমার কমার কথা তো আর মানুষ কোনোদিন মজা না, মানুষ তো মরে ঠিক।
যে সময় খামায়, কোন সময় খামায়? যে আল্লাহর যে সময় হুকুম হয়, ওই সময় ওষুধে খামায় না, কোন ওষুধে খামায়। আল্লাহর ওলি হলোর কাছে গেলে যে সুকুন হয়, যে সমস্যার সমাধান হয়, যে শান্তি পাওয়া যায়, এটা আল্লাহ হইয়া দেয়। কেন বলে আল্লাহর ওলি হলে দোয়া করলে আল্লাহ দোয়া গিরাই না। সুবহানাল্লাহ। এরপরে ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আসহার শব্দটা সেহরি শব্দ, আমরা সবাই জানি না? সেহরির টাইমে এরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তাহাজ্জুদের সময় উঠিয়া আল্লাহর কাছে খান দেয় আর এরা কয় যে আল্লাহ আমারে মাফ করো। সুবহানাল্লাহ। এরা হইল উত্তর। আর ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এবং এরা সম্পূর্ণ ওয়াকিফাল, যে তারার মালের মাঝে সাইল যারা আছে এবং যারা মাহরুম, মাল সামানা থেকে মাহরুম, গরিব গুরাবা আছে, এরার যে হক আছে এটা সম্পর্কে সম্পূর্ণ তারার ওয়াকিফাল আছে। সুবহানাল্লাহ। আমি এখন এটা তফসিলে দিতাম চাইছিলাম, আমি চাইছিলাম ওখান আলোকে বলতুল ইসলাম কিছু কইতাম। ওর মাঝে আপনারা যে হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এটার নতিজা হইল কি আপনার এখন 2000-এর মতো এতিম বলতুল ইসলাম পড়ে থাকে এবং খায় এবং পড়ে। আলহামদুলিল্লাহ। আমরা বহু মানুষের মাঝে আসলে আমি জানি যারা এটা স্পন্সর করে, কিন্তু কত বড় সাহস লইয়া আল্লাহর ওলি স্টার্ট করছিল এবং কোন দোয়াজে করিয়া গেছিল যে আজকে হাজার হাজার এতিম দুঃখী মানুষ এরা আশ্রয়স্থল হইল ফুলতলি। আলহামদুলিল্লাহ। আমরা পীর সাহেবে কোনদিন শিখাইয়া গেছেন না যে বন্ডামে করিয়া মানুষের কাছে ঠকাইয়া টাকা পয়সা আর আপনার তাবিজের ব্যবসা করা। আমি কইলাম না তাবিজ দেওয়া না জায়েজ, তাবিজ দেওয়া জায়েজ, কিন্তু ব্যবসার উদ্দেশ্য করা এটা সম্পূর্ণ হারাম। ব্যবসার লাগানো যে ঠকাইয়া করলে এটা সম্পূর্ণ হারাম। আর আমরা মাঝে বহু উলামা আছে, আমরা কত মাঝে মানছি যে আমরা মাঝে এক আলিম সাহেব তাই আপনার তাবিজ এবং আপনার এগুলা ইস্তেখারা বা ইয়ে থেকে যতটা পায় আল্লাহর ওয়াস্তে সব দিলাই। সুবহানাল্লাহ। তাই একটা মসজিদের ইমাম সাহেব হইয়া আল্লাহ তাআলা এই তৌফিক দিয়েছে, তাই বাড়ি এতিমানা করতে পারছেন, তাই একটা ট্রাস্ট করছেন, তাই একটা আপনার হসপিটাল করছেন। এটা একজন ইমাম সাহেব কত টাকা বেতন পায় আমরা তো জানি না। আল্লাহর ওয়াস্তে যে খান করে আল্লাহ তার খান বসিয়া বরকত দিলেন। সুবহানাল্লাহ। কুতুল হিসাব কোটি কোটি টাকার সম্পদের মালিক আসলা, কিন্তু তাই যেটা খান হইয়া গেছেন এটা ওর মন্ত্রী মিনিস্টার করতে সময় বুকে হাঁটবো কেন বলে আল্লাহর ওলি হলে আল্লাহ সাহায্য করেন। মানুষের দিল এমন ভাবে এরার বাই ঝুঁকায় যে এরা কোনো মসজিদ, মাদ্রাসা, কোনো হসপিটাল, কোনো খামর নাম লইলে এটা আল্লাহ নিয়ে মকসুদের মধ্যে বসাই দিলেন। সুবহানাল্লাহ। এখন ফুলতলি সাপ পাড়ে হাজার হাজার মানুষ এটার মাঝে যায়, আশ্রয় পাইয়া হয়। আপনি খবর জিয়ারতের ব্যাপারটা 2 মিনিটের ভিতরে, 12টার মতো টাইম কিন্তু 2 মিনিট আছে। খবর জিয়ারতের ব্যাপারটা খবর পূজা বানাই গেছে। এগুলো লেখেন যে এগুলো হচ্ছে মাজার পূজারি, জিয়ারত যায় কবর পূজা, মাজার পূজারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করছেন, কবর জান্নাতুল বাকি জিয়ারত করছেন। তখন যে মানুষে এটা খবর হে আল্লাহ রাসূলরে কই দিয়া হলা, একটাবার চিন্তা হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করলা, খবর হলো এবং আমরা নির্দেশ প্রদান করলাম। তুমি যদি খবর জিয়ারতরে খবর মাজার পূজারি, কবর পূজারি বানাইলেন আপনি, আল্লাহ রাসূলরে কই নিলা, একটু চিন্তা করেন। তবে আমরা সাবধান করে দিতাম চাই কোনো খবর গিয়া শ্রদ্ধা করা আর আপনার যে বাতি জ্বালাইয়া, মোমবাতি জ্বালাইয়া, আগরবাতি জ্বালাইয়া মনে করা যে ওটা করলে সওয়াব আছে এবং ওটা গিয়ে ফায়দা আছে লইব, এটা করা ওটাও ঠিক নাই। আপনাকে জিয়ারত করবা আল্লাহ রাসূলের সুন্নাত তরিকা মোতাবেক, আপনি তারা লাগি গিয়ে দোয়া করবা। কারণ ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, যে সময় মানুষ মরে যায় 3টা কাম, তো একটা হইল কি আপনার দোয়া, নেক আওলাদ যারা এরা তৈয়ারা যদি এরা দোয়া করে। এখন আমরা সকল আদম আলাইহিস সালামের আওলাদ, কিন্তু এক খবরস্থান আমার বাপ চাচা না থাকতে পারেন, আমার আত্মীয়স্বজন না থাকতে পারেন, যারা আছেন এরারও হক কিন্তু আমার উপরে আছে। এখানে আমরা এক উম্মত, আমরা কিনা এক উম্মত। আপনি প্রত্যেক শুক্রবারে খবর জিয়ারত যাইতা, খালি এইটা কোনো নিয়ম না। যেদিন ফারন যাইবা, যে সময় ফারন যাইবা, বিশেষ দিন হলো তো অবশ্যই যাইবা। এখন আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতর মুবারক জিয়ারত এগুলোর তো দরকার নাই। আপনি হজে গেছেন, আপনি মক্কা শরীফে হজের কাজগুলো, মদিনা শরীফে হজের কোনো কাজই নাই, আপনি এখানে যাবেন। নাউযুবিল্লাহ। কোন দুশমনিটা আল্লাহ রাসূলের লগে তোমার কত বড় দুশমনি তোমাদের আল্লাহ রাসূলের লগে হয়ে গেল। আর
তোমাদের নামের আগে মোহাম্মদ আর নামের পিছে আহমদ ইয়া আল্লাহ আল্লাহ আমরা সবরে বুঝার তৌফিক দাও আমিন আর আল্লাহ আমরা তান বলি হলো সঙ্গে ওখানে বানাও কারণ এরা হইল নবী হলোর সঠিক ওয়ারিস তো আলহামদুলিল্লাহ আর আমরা আল্লাহ হাসরের দিন তান বলি হলো সঙ্গী বানাইয়া তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ জায়গা দেব আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ